নমস্কার বন্ধুরা, সুনন্ত অফিসিয়ালের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। সো এই মুহূর্তে আমি চলে এসেছি দেউলটিতে। আর দেউলটিতে এখন আমি চলে এসেছি মেনলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে সাহিত্য কবি রয়েছে তার বাড়ি দেখতে। তবে এই হাওড়ার একটি কিন্তু গর্ভস্থান এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু মারা গিয়েছেন প্রায় 100 বছরেরও বেশি হয়ে গেছে। তবে তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু একটি স্মৃতিসৌধ এবং তার বাড়িটিকে কিন্তু অটুট রাখা হয়েছে। তবে সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে রাখুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানান। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, এখানে কিন্তু এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু স্মৃতিতে একটি স্মৃতিসৌধ মানে মনুমেন্ট কিন্তু এখানে বানানো হয়েছে। আর এখানে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মূর্তি, দেখুন ছোট মতো কিন্তু। আর এখানে কিন্তু লেখা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 15ই সেপ্টেম্বর 1873। আর এই দিনেই কিন্তু মারা গিয়েছিলেন, মানে 16ই জানুয়ারি 1938 সালে মারা গিয়েছিলেন। আর তার জন্ম রয়েছে কিন্তু 15ই সেপ্টেম্বর 1873, দেখুন। আর বাড়িটা অবশ্য বাইরে থেকে দেখুন বন্ধুরা, পুরোটাই কিন্তু মাটি দিয়ে তৈরি এই বাড়িটি, অবশ্যই আপনারা দেখুন। আর মাটি দিয়ে তৈরি দোতলা বাড়ি এখনকার দিনে দেখাই যায় না। তবে এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটি কিন্তু পুরোপুরি রয়েছে মাটির তৈরি। আর আপনারা যারা যারা বিশ্বাস করবেন না, অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন। তবে সকলে হয়তো বিশ্বাস করবে না যে এটা মাটির বাড়ি, তবে অবশ্যই এটা কিন্তু মাটির বাড়ি। তো এই মুহূর্তে প্রবেশ করে গেলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সেই যে চরকামনার কাজের যে অংশগুলি সেগুলি ভেতরে রয়েছে। আর ভেতরে এখানে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় থাকতেন। আর এটাই রয়েছে মেন কক্ষ। আর এই দিকে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছবি। এটা কিন্তু 100 বছরের পুরানো কিন্তু ছবি রয়েছে, অবশ্যই দেখায়। দেখুন, মাল্যদান করা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিতে। আর এখানে কিন্তু এই যে টেবিল চেয়ারটি দেখতে পাচ্ছেন, এই টেবিল চেয়ারে বসেই কিন্তু এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আগেই বলেছি যে বিভিন্ন কবিতাগুলি সেগুলি কিন্তু লিখতেন এবং নিজের যে ভাষাগুলি সেগুলি কিন্তু প্রকাশ করে এখানে বসেই কিন্তু লিখতেন। এখানে রয়েছে চেয়ার, অবশ্যই দেখায়। এই চেয়ারে করেই কিন্তু বসে সেই করতেন। এটা কিন্তু 100 বছরের পুরানো রয়েছে এই চেয়ার এবং টেবিল। আর এইখানে দেখুন রয়েছে একটি কক্ষ। আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানটায় কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ঘুমাতেন। আর দেখুন, সেখানে লেখা রয়েছে শরৎচন্দ্র কুঠি। আর তাছাড়াও ভেতরের অংশটা কিন্তু এলে একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হবে আপনাদের মনে। একেবারে কিন্তু একটা নিস্তব্ধ জায়গা। আর এই যে কেদারা, দেখুন কেদারায় কিন্তু বসে কিছু সময় কাটাতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর সেখানে যে দেখতে পাচ্ছেন একটি আলমারি রয়েছে, সেখানটায় কিন্তু মানে বই রয়েছে। সেই বইগুলি কিন্তু রয়েছে প্রায় 150 থেকে 170 বছরেরও পুরানো বই। সেই যে দেখতে পাচ্ছেন আলমারির কক্ষতে রাখা রয়েছে বন্দি করে। সেখানে দেখুন বিভিন্ন হারমোনিয়াম রয়েছে। আর ঘরটা অবশ্য দেখায়, ভেতরে অবশ্য প্রবেশ করা যাবে না, তবু বাইরে থেকে যতটা দেখাতে পারি অবশ্যই দেখাবো। ঘড়িটা দেখুন। আর ঘড়িটা অবশ্য লেখা রয়েছে মেড ইন জাপান, মানে এই ঘড়িটি তৈরি হয়েছিল জাপান থেকে। আর এখনো কিন্তু দেখা যাচ্ছে ঘড়িটি কিন্তু ঠিকই রয়েছে, অবশ্য তলায় দেখতে পাচ্ছেন। তো অবশ্যই বুঝতেই পারছেন এটি কিন্তু নিস্তব্ধ ঘর। আর এই ঘরেই কিন্তু থাকতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রয়েছে একটি ছোট ঠাকুর ঘর, মানে যে এখানে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পূজা করতেন। দেখুন রাধা কৃষ্ণ রয়েছে, অবশ্যই বহুদিনের পুরানো একটি মূর্তি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো একটি কিন্তু নিস্তব্ধ ঘর,
আর সেই ঘরের বারান্দা দেখুন, এখানে কিন্তু বারান্দা রয়েছে, পুরো অংশটি বারান্দা। আর সেই যে জায়গাটি দেখুন টিনের চাল রয়েছে, সেখানে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রান্না করতেন। আর দেখতেই পাচ্ছেন সেই ধারাও একটি কক্ষ রয়েছে। তো অবশ্যই সমস্ত কক্ষগুলি এখন কিন্তু পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেছে, প্রায় কিন্তু 120 বছর নিস্তব্ধ রয়েছে কক্ষগুলি। আর এখান দিয়ে ওপরে উঠে অবশ্য দেখাবো ওপরে কী কী রয়েছে। ওপরে কিন্তু উঠতে হচ্ছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে কক্ষটিতে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানে বেঁচে থাকাকালীন যে সমস্ত পুরস্কারগুলি পেয়েছেন সেই সমস্ত পুরস্কার রাখা রয়েছে দেখুন। আর এখানে দেখুন এই যে রুমাল আর একটি ছোট তোয়ালে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই তোয়ালেগুলি ব্যবহার করতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখুন বন্ধুরা, অবশ্যই দেখাই। এই বিছানাটা এত সাদা, তো বাড়ির বাইরের অংশে আগে কিন্তু কিছুই ছিল না, তবে এখন কিন্তু গাছ লাগিয়ে সেগুলিকে কিন্তু ডেভেলপমেন্ট করা হয়েছে, আরও কিন্তু আপডেট করেছে পুরোপুরি এই জায়গাটি বিভিন্ন রকমের গাছ লাগিয়ে। আর সুন্দরভাবে কিন্তু স্মৃতিটিকে অটুট রেখেছে এখনও এখানকার গ্রামবাসী বৃন্দরা। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতেই কিন্তু এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সমাধি দেওয়া হয়েছিল, যেহেতু তিনি একজন বিশিষ্ট কবি ছিলেন। তাহলে এই যে জায়গাটি এলে কিন্তু আলাদাই একটা অনুভূতি সৃষ্টি হবে, মানে মনের মধ্যে কিন্তু আলাদাই একটা কিন্তু ভয় এখানে এলে অবশ্যই লাগবে। কেননা এই যে জায়গাটি দেখুন, এখানে কিন্তু 3 জন বিশিষ্ট গুরুজন ব্যক্তিদ্বয়দের কিন্তু সমাধি দেওয়া হয়েছিল। আর এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সমাধি দেওয়া হয়েছিল ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে 2রা মাঘ 1344 সালে। আর এখানে দেখুন 100 বছর আগে কিন্তু এখানেই সমাধি দেওয়া হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। আর তার পাশেই কিন্তু এই জায়গাটিতে কিন্তু সমাধি দেওয়া হয়েছিল মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবা অর্থাৎ স্বামী বেদানন্দকে। দেখুন 10ই কার্তিক 1333 সালে। আর এখানে অবশ্য 2টি সমাধিস্থল রয়েছে, আর এখানে কিন্তু আরও একটি সমাধিস্থল রয়েছে। তো অবশ্যই দেখুন হিরণময় দেবী 15ই ভাদ্র 1367 সালে কিন্তু এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মাতা, তাকে কিন্তু সমাধি দেওয়া হয়েছিল। তো অবশ্যই এখানে কিন্তু এই যে 3টি সমাধিস্থল দেখালাম, সেইটা কিন্তু রয়েছে ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর এটি রয়েছে স্বামী বেদানন্দের, আর এইটা কিন্তু রয়েছে হিরণময় দেবীর, আর সেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহ। আর গৃহ থেকে কিছুটা এইদিকে এলেই এই জায়গাটি কিন্তু পড়বে। আর এইখানটায় কিন্তু মানে প্রায় 100 থেকে 150 বছর আগেই কিন্তু 3 জন গুরুজন ব্যক্তিদ্বয়দের এখানে সমাধি দেওয়া হয়েছিল। তো এটাই কিন্তু সেই স্থান। তো অবশ্যই দেখুন